ডে 2 রসায়ন ক্লাস হচ্ছে পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্র, সৃজনশীল হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা আমরা সমাধান করব। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে বি পাত্রে যে দ্রবণ আছে সেই পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করতে বলছে। তো আমরা ঘনমাত্রাটা খুব সহজ একটা প্রশ্ন। বি পাত্রের ঘনমাত্রাটা আছে, দেখো বি পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 m। তাহলে আমাদের এটাকে ppm এককে নির্ণয় করতে বলছে। তাহলে 0.1 m ইকুয়াল টু লেখা যায় 0.1 মোল পার লিটার, এটা লেখা যায়। তো 0.1 গুণন এটার সঙ্গে যখন আমরা আণবিক ভর গুণ করব তখন এটা হয়ে যায় গ্রাম পার লিটার। তাহলে দেখো HCl, HCl এর আণবিক ভর কত? HCl হাইড্রোজেন হচ্ছে 1 গুণন 1 যোগ ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে মোট হয় 36.5। এটা কিসে আসলো আমাদের? গ্রাম পার লিটার। তো এই 0.1 গুণন 36.5 গুণন এখানে যদি আমরা 1000 গুণ করে দেখি, 1000 যেটাকে আমরা 10 টু দি পাওয়ার 3 বলা হয় তাকে, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের এটা হবে মিলিগ্রাম পার লিটার, ml, বা এটাকে বলা হচ্ছে ppm একক। তো দেখো ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসে 0.1 গুণন 36.5 গুণন তাহলে 3650 ppm। তাহলে এই যে আমাদের বলতে হবে যে ppm এককের কত, তাহলে এটা হচ্ছে আমাদের ppm এককের প্রশ্ন। খুব সহজ এবং ইজি একটা প্রশ্ন এটা তোমাদের। এখন যে ঘ নম্বর প্রশ্নটা খুব ইজি, এরকম প্রশ্ন আমরা বোর্ডে অনেক প্রশ্ন সমাধান করে রাখা আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবা। আমাদের যে চ্যালেঞ্জ, আমাদের যে কত দিনের চ্যালেঞ্জ, 50 দিনের চ্যালেঞ্জ, তার ডে 2-তে আমাদের চলে আসছে। তাই ডে 2 প্রশ্ন আমরা সমাধান করব। অর্থাৎ আমরা আগে সব চ্যাপ্টারগুলো ক্লোজ করে আমাদের যে ডে লাস্ট যে আমাদের 10টা করে 10 দিন করে থাকবে, এই 10 দিন আমরা প্রশ্ন সমাধান করব। ওই 10 দিনে প্রায় 20টার মতো প্রশ্ন আমরা সিকিউ সমাধান করবো শুধু জৈব রসায়নের উপর। কিসের উপর? জৈব রসায়নের উপর। অর্থাৎ আমরা যদি সিকিউ সমাধান করতে পারি তো আমরা আমাদের বেসিকটা অটো ক্লিয়ার হয়ে আসবে। এবার ঘ নম্বর প্রশ্ন আমাদের বলছে বিপাত্রের দ্রবণের ঘনমাত্রা পেয়ে, এখন বলছে এ ও বি পাত্র দ্বয় মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি রূপ হবে। তো আমি বলছিলাম দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে গেলে অবশ্যই দ্রবণের ঘনমাত্রা জানতে হবে। কি জানতে হবে? দ্রবণের ঘনমাত্রা আছে কিনা। তো দেখো প্রথম অবস্থায় ঘনমাত্রা নাই, এখানে আমাদের ঘনমাত্রা বের করতে হবে পাত্র এ এর ক্ষেত্রে। তাহলে পাত্র এ এর ক্ষেত্রে তাহলে আমাদের কি বার করতে হবে? এস বের করতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু এস এম বি বাই 1000, আমরা এটা জানি এস এম বি বাই 1000। তাহলে এখান থেকে এস বের করা যায় কি? এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। তো দেখো এই যেখানে 5% আছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি, যে এটাকে লেখা যায় ডাব্লিউ বাই ভি ইকুয়াল টু, তার মানে 5/100। তার মানে ডাব্লিউর পরিমাণটা কত? তাহলে ডাব্লিউর পরিমাণ হচ্ছে আমার 5। এম হচ্ছে আণবিক ভর সোডিয়াম কার্বনেট, আণবিক ভর হচ্ছে 106। ভি হচ্ছে আয়তন, এই যে এই আয়তনটা নিতে হয় পার্সেন্টেজে থাকলে সবসময় 100 নিতে হয়। কি নিতে হয়? 100 নিতে হয়, 100। 0.47 এম। তাহলে এই পাত্রের আমাদের ঘনমাত্রা হয়ে গেল। এখন আমরা কি করব? যেহেতু দুইটা পাত্রেরই ঘনমাত্রা আমাদের আমরা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বিক্রিয়া করব এখন। তো দেখো সোডিয়াম 2CO3 প্লাস
HCl, এখান থেকে আমরা বিক্রিয়া করলে পাই দেখো সোডিয়াম প্লাস, এই কার সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বনের থাকলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড, আর কি হয়, পানি উৎপন্ন হয়। এই যে আমাদের বিক্রিয়াটা অটোমেটিক হয়ে গেছে। এখন আমরা কি করব, সমতা করে আনবো। তো সোডিয়াম কার্বনেট যদি হয়, এখানে 2 মোল কি আছে, OH আছে, আর এটা একটা কি, ক্ষার। আমরা জানি যে ক্ষারের তুল্য সংখ্যা OH এর উপর নির্ভর করে, যেহেতু এই সোডিয়াম কার্বনেটে ক্ষার আছে কয় মোল, 2 মোল OH পরিমাণ আছে, তাহলে এর হচ্ছে কি 2, এখানে আমরা যদি 2 দিয়ে দেই, আর HCl এর হাইড্রোজেন কয়টা আছে, একটা, এর তুল্য সংখ্যা তাহলে 1 দেওয়ার দরকার নেই। এইদিকে আমাদের সমতা, এখানে আমাদের 2 দিলেই হয়ে যাবে। আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম 2CO3 ইকুইভ্যালেন্ট 2 মোল HCl, অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল আমাদের কি করতে পারে, HCl কে প্রশমিত করতে পারে। এটাকে লেখা যায় এরকম যদি থাকে, তোমরা লিখবে 1 মোল সোডিয়াম 2CO3 ইকুয়াল 2 মোল OH মাইনাস, তো কি মাইনাস, OH মাইনাস। তাহলে এ পাত্রে আমরা কি পাচ্ছি, এ পাত্রে আমরা OH পাবো, ক্ষার পাবো। তাহলে এ পাত্রে OH মাইনাস এর মোট মোট মোল মোট মোল n ইকুয়াল টু কি লেখা যায়, SVL। তাহলে এসটা কি, ঘনমাত্রা। তাহলে আমাদের এ পাত্রের ঘনমাত্রা পেয়ে গেছি কত, 0.47 গুণন ভি হচ্ছে কত, ভি হচ্ছে, এখন এই ডেটা নিতে হবে 50, পার্সেন্টেজের ক্ষেত্রে 100, আর বাকি অন্য সব ক্ষেত্রে পাত্রের আয়তন নিতে হয় 50। এটাকে আমরা লিটারে করবো 1000 দ্বারা গুণ, এবং দেখো তুল্য সংখ্যা এখানে আমরা গুণ করে দেবো, কি করে দেব, তুল্য সংখ্যা। তাহলে OH এখানে যে সোডিয়াম কার্বনেটটা হচ্ছে ক্ষার, এর তুল্য সংখ্যা কত, এই যে আমরা 2 মোল OH দিয়েছি, এই জন্য এখানে 2। তাহলে এটার নাম কি, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলবো। 0.47 গুণন 50 গুণন 2 ভাগ 1000, 0.047 মোল। তাহলে বি পাত্রে আমাদের কি করতে হবে, H প্লাসের মোট মোল বের করতে হবে। বি পাত্রে H প্লাস, যেহেতু এটা এসিড তার H প্লাস পাবো, এর মোট মোল। তাহলে দেখো তো বি পাত্রে আমাদের H প্লাসের মোট মোল, এটা আমরা n ইকুয়াল টু SVL। তাহলে এসটা কি, 0.1, দেখো কত ঘনমাত্রা দেওয়া আছে, H এর ঘনমাত্রাটা 0.1, আমরা 0.1 বসালাম। আয়তনটা দেখো কত, 500, তাহলে আমাদের 500 মিলিলিটারকে লিটার করতে হবে 1000 গুণন এর তুল্য সংখ্যা কত, দেখো তো এখানে H কয়টা আছে, একটা, তাহলে এর তুল্য সংখ্যা 1, 0.1 গুণন 0.05 মোল। দেখো তো এটাও 0, দেখো এখানেও 0, এখানেও 0, একটা এরপরে 0 0, এখানে 4, এখানে কত 5। তাহলে আমাদের মান কার বেশি, আমাদের অ্যাসিডের মান বেশি। তাহলে অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, তাহলে 0.05 মাইনাস 0.047 মোল। তার মানে দেখো অ্যাসিড আমাদের বেশি আছে, কি আছে, অ্যাসিড বেশি আছে, যেটা বেশি থাকবে সেই কি করবে, দ্রবণের প্রকৃতি নির্ণয় করবে। 0.003 মোল আমাদের কি থাকতেছে, H প্লাস থেকে যাচ্ছে, H প্লাস থাকা মানে কি, অ্যাসিড থাকে। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে, দ্রবণের প্রকৃতি অম্লীয়,
অম্লীয়, তাহলে দ্রবণের প্রকৃতিটা কি হচ্ছে অম্লীয় হচ্ছে। অর্থাৎ এইরকম যদি প্রশ্ন আসে তোমরা সব থেকে এইভাবে যদি করো খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে।